সুপ্রসুধী, সকলকে স্বাগত। আজকে আমরা একটি রাজনৈতিক ভাষাবিজ্ঞানের উপর একটা ক্লাস করব। একটি রাজনৈতিক পলিটিক্যাল একটা টার্ম আছে আমাদের, যেটি খুবই গুরুত্বপূর্ণ। এটা হলো মডার্নিজম। মডার্নিজমের বাংলা হলো উত্তর আধুনিকতা। তাহলে এই উত্তর আধুনিকতা কি? আধুনিকতার পরের পার্টটা। তাহলে এই উত্তর আধুনিকতা বা পোস্ট মডার্নিজমকে জানতে হলে আমাদের মডার্নিজমকে জানতে হবে, রাইট? তাহলে আমরা মডার্নিজমকে জানতে গেলে মডার্নিজমটা আসলে কেন দরকার হলো, কেন প্রাসঙ্গিক হয়ে উঠলো, পৃথিবীতে কেন এর আবির্ভাব হলো, বা আমাদের রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এই তত্ত্বটি কেন আসলো, আমরা এজন্য যেতে হবে মধ্যযুগে। তাহলে মধ্যযুগটা কি আধুনিক ছিল না? মধ্যযুগে কি ছিল? অন্ধকার ছিল। মধ্যযুগকে অন্ধকার কেন বলা হচ্ছে? মধ্যযুগে আমাদের প্রগতিশীল চিন্তা চেতনা ছিল না, প্রোগ্রেসিভ ছিল না, ছিলাম না আমরা। মধ্যযুগে কি ছিল? বিশ্বাস ছিল। মধ্যযুগে কি ছিল? ধর্ম ছিল। হ্যাঁ, তাহলে এই মধ্যযুগ থেকে আধুনিক যুগে যেতে হবে। এই জায়গাটিতে আমাদের এই অন্ধকার জায়গা, এই অন্ধকার থেকে আমরা আধুনিক যুগে যাব। এই আধুনিক যুগটা হলো মূলত আলো, সভ্যতা। এই জায়গাটাতে যেতে হবে। এই সভ্যতায় যেতে হলে এই যে রাস্তাটা, এটা হচ্ছে আলোর রাস্তা, এটাকে আমরা বলবো আলোকায়ন, বা আরো ইংলিশে বলতে গেলে আমরা বলতে পারি এনলাইটমেন্ট। কিভাবে এনলাইটমেন্ট হচ্ছে? ওই যে বিশ্বাসের জায়গায় যুক্তি দিয়ে, ধর্মের জায়গায় বিজ্ঞানকে স্থাপন করে, এবং আমরা আরো চিন্তা চেতনা করবো। এই আধুনিক যুগে এসে আমরা দেখব গণতন্ত্র, আমরা দেখব সমাজতন্ত্র। এই যে আমরা এই বিষয়গুলি এখানে আমরা পাবো। তো এখন এখানে এই জিনিসগুলি পাওয়ার পরে আমরা একদল লোক আসে বলছে, আর একটি তত্ত্ব এসে দাঁড়াচ্ছে, তত্ত্ব এসে দাঁড়িয়ে বলছে যে গণতন্ত্রের মূল থিম কি? সকলকে সমান করা। গণতন্ত্রকে সকলকে সমান করতে পেরেছে, গণতন্ত্র সকলকে সমান করতে পারেনি। এটা একটা সমালোচনা। এই সমালোচনাটা কারা করছে? আধুনিকের পরের পার্টটা। এই আধুনিকের পরের পার্টটাকে উত্তর আধুনিক। পর মানে উত্তর। তার মানে তাহলে এই আধুনিকতার সমালোচনা যারা করে তারাই কি? পোস্ট মডার্নিস্ট বা উত্তর আধুনিকতার যারা যুক্তিবদ্ধ সংখ্যা, তাদেরকে আমরা মিন করছি। কিংবা আমরা যদি সমাজতন্ত্রের কাছে যাই, ফরাসি বিপ্লবে আমরা জানি সাম্য, স্বাধীনতা বা ভ্রাতৃত্বের যে জায়গাগুলি, সেগুলি কি বাস্তবায়িত হয়েছে? লেনিন কি বাস্তবায়িত করতে পেরেছিল? পারেনি। এই জায়গাগুলি মূলত, এই যে সমালোচনার জায়গাগুলি, এই সমালোচনার জায়গাগুলি মূলত কি? আমরা জানবো উত্তর আধুনিকতা বা পোস্ট মডার্নিস্ট এই কাজটা করে থাকে। তাহলে আধুনিকতার একটা জায়গা আছে। একটা আধুনিকতা কিরকম? আধুনিকতা আমরা জানি যে আধুনিকতা, এই যে রেখাটা যাচ্ছে, এটা এক রেখা, সরল রেখা। এটাকে লিনিয়ার এন্ড প্রগ্রেস বলা হচ্ছে। এটা যাচ্ছে প্রগতিশীল। তো এই জায়গাগুলি বলা হচ্ছে। তো এই জায়গাটাতে এসে আহ, যেটা আমরা জানি যে লিনিয়ার বলা হচ্ছে এন্ড প্রগ্রেসিভ বলা হচ্ছে। এই আধুনিকতার জায়গাটাকে প্রগ্রেসিভ বলা হচ্ছে। কেমন? তো এই জায়গাটাতে এসে বলা হচ্ছে যে গণতন্ত্র আসলে একরৈখিক না। গণতন্ত্র সবার জন্য এটা বিশ্বাসযোগ্য নাও হতে পারে। একটা রিক্সাওয়ালার ভোট আর আমার ভোটের মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে? একটা রিক্সাওয়ালার থিঙ্কিং আমার থিঙ্কিং এর মধ্যে পার্থক্য হতে পারে। তবে দেখা গেল যে রিক্সাওয়ালার থিঙ্কিংটা মিথ্যা না, তার ক্ষেত্রে সেটা সত্য, আমার থিঙ্কিংটা আমার ক্ষেত্রে সত্য। তো ঘটনা হচ্ছে লিনিয়ার মানে একরৈখিক না। তো এই জন্য এই যে আধুনিকতার যে চিন্তাটা বলা হচ্ছে লিনিয়ার এন্ড প্রগ্রেসিভ, এই জায়গাতে পোস্ট মডার্নিস্ট আসে বলতেছে কি যে না, আমরা আসলে মাল্টি ইয়াতে আছি, কি বলে, রিয়েলিটিতে আছি। মানে আমাদের বহুমুখী বাস্তবতা রয়েছে। তো এবং আধুনিকতা বলতেছে একমুখী বাস্তবতা। তো বহুমুখী বাস্তবতা মানে কি? এক একজনের কাছে এক একটি বিষয় এক এক রকম হতে পারে। কোনো কিছু মিথ্যা না, সবই সত্য। তবে এটা অনেকগুলি পার্সপেক্টিভ থাকতে পারে। এরকম হচ্ছে আধুনিক ইয়ার ইয়ার উত্তর আধুনিকতার চিন্তা। তাহলে আমরা জানতে পারলাম এখান থেকে মরাল অফ দ্য স্টোরি কি, যে আধুনিকতাকে সমালোচনা করা, আধুনিকতাকে বিট করে, আধুনিকতাকে দোষ ত্রুটি দেখিয়ে যারা দেয় বা যে যুগটা দেখিয়ে দেয়, সেটা হচ্ছে পোস্ট মডার্নিজম। এবং যারা দেখিয়ে দেয় সেটা পোস্ট মডার্নিস্ট। কিন্তু এইখানে আরেকটা বিষয় রয়েছে, সেটা হলো তাহলে উত্তর আধুনিকতার, এই যে উত্তর আধুনিকতার সমস্যাটা কি? এখানে কি সমস্যা আছে? উত্তর আধুনিকতার সবারই সমস্যা। এই সমস্যা মানে আধুনিকতার যে তত্ত্বগুলি রয়েছে, এগুলিকে সবগুলি সমালোচনা করে, কিন্তু কোনো পথ বাতলে দেয় না, কোনো বিকল্প পদ্ধতির কথা সে বলে না। ঠিক আছে? সে একটা জায়গায় নিজেকে স্থির করতে পারে না। এবং এই জায়গাটাতে তার একটা সমস্যা। এবং এই আধুনিকতায় আরেকটা বিষয় দেখা যায়, সে যখন একটা বিকল্প জিনিস তৈরি করতে পারছে না, সে যখন খালি সমালোচনায় করে যাচ্ছে, তার মানে হলো সে সে ফ্রাস্ট্রেশন। যারা উত্তর আধুনিকতায় বিশ্বাস করছি আমরা, তারা আমরা ফ্রাস্ট্রেশনে ভুগি। যেমন ধরেন যে আমিও গণতন্ত্রের সমালোচনা করতে পারি, আমি সমালোচনা কি বল পুঁজিবাদের সমালোচনা করতে পারি, আমি সমাজতন্ত্রের সমালোচনা করতে পারি। এই সমালোচনাগুলি করতে গিয়ে দেখা গেল যে আমি নিজেও কোনো সলিউশন পাচ্ছি না এই তত্ত্বগুলি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমার সবকিছুকেই সত্য মনে হচ্ছে, কোনো কিছু মিথ্যা না, আমাকে তো একটা জিনিস অবলম্বন করতে হবে। সেক্ষেত্রে আমি হতাশ হয়ে যেতে পারি, এবং হতাশ হয়ে গিয়ে দেখা গেল অনেকে আত্মহত্যা করতে পারে। হ্যাঁ, সমাজে নানান ধরনের কি মানে অন্ধকার বিষয় নেমে আসতে পারে।
তো এই জায়গাগুলি একটা হতাশার জায়গায় তৈরি করে মূলত। পোস্ট মডার্নিজমের এই জিনিসগুলি আসলে আমাদের সমস্যা। তো আমরা এই মূলত মধ্যযুগ, আধুনিক যুগ এবং উত্তর আধুনিকতার যে বেসিক কনসেপ্টটা সেটা বোঝাতে সক্ষম হলাম আশা করছি। সকলকে ধন্যবাদ।